আজ আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা বাঙালি নিরামিষ রান্নার একটা অন্যতম পদ। তো তার জন্য আমি মাঝারি সাইজের একটা মোচা আগের দিনই জলের মধ্যে কেটে রেখেছিলাম। সকালবেলা আরও একবার মোচাটা ধুয়ে আমি সিদ্ধ করতে দিলাম। আর 50 গ্রাম মতো ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রেই। আর একটা 5 টাকা প্যাকেট বাদাম ভাজা আনিয়ে রেখেছিলাম। তো মোচা আমার সিদ্ধ হয়ে গেছে, ওটাকে জল ঝরানোর জন্য একটা পাত্রে ঢেলে নিলাম। তারপর মশলার জন্য আমি এখানে একটু আদা, একটু জিরে, ধনে আর 3টে মতো কাঁচা লঙ্কা আমি বেটে নিলাম। আর বেটে নিলাম একটু গরম মশলা। তো আমার রান্নার জন্য সরঞ্জাম একদম রেডি। কড়াইয়ে তেল দিয়ে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, অল্প একটু জিরে দিলাম। তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। একটু নেড়েচেড়ে আলুটা ভেজে নেওয়ার পর আমি ভিজিয়ে রাখা ছোলাটা দিয়ে দিলাম। তো ছোলা আর আলু এবার নেড়েচেড়ে আবারও একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম টমেটোটা আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি মশলাটা দিয়ে দিলাম। আরও একটু হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম মোচাটা। তারপর আবারও একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপর 1 বাটি মতো জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভাজা বাদামগুলো। এবার চাপা দিয়ে ওটাকে সিদ্ধ করতে দেব। গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখি আমার মোচা একদম হয়েই গেছে, আলুও পুরো সিদ্ধ হয়ে গেছে। তো তার জন্য এবার আমার শেষের পর্ব বাকি। তো দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর আমি দিয়ে দেবো অল্প একটু ঘি আর দিলাম বেটে রাখা গরম মশলাটা। তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নেব। তো একদম রেডি আমার মোচার ডালনা রেসিপি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। স্বয়ং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবও এই রান্নাটা খেতে খুবই পছন্দ করতেন।